আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র মাহে রমাদান মাসের প্রথম জুমা পবিত্র জুম্মার দিন আমরা সিয়ামরত অবস্থায় তার প্রিয় কাজের মধ্য দিয়ে প্রিয় ঘরে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে অবস্থান করার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহান মুনিব আল্লাহ তাআলা অন্তরের সব রকম শ্রদ্ধা এবং ভালোবাসা প্রাণ খুলে কালিমাতুর শুকর জানি সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ তাসবিহ পেশ করে বিশ্ব মানবতার মুক্তির অবরোধ শ্রেষ্ঠ নবী ও রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই তো হাজিরিন, রমাদান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য তার রহমত এবং করুণা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই রহমত, করুণা, নাজাত, মাগফিরাত তারাই পেয়ে থাকে যারা দৃঢ় বিশ্বাসের সাথে ঈমান ও ঈমানের সাথে আমলে নিজেকে ধাবিত করে আল্লাহ তাআলা তাকেই এই রহমত, বরকত, নাজাত এবং মাগফিরাত দান করেন। সুবহানাল্লাহ। ঈমান ও আমলকে দৃঢ়তার সাথে যারা করতে পারে। রমাদান আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে আত্মা শুদ্ধির মাস। নাফস ইয়াসআলুনাকা আনির রূহ, এটা হচ্ছে রূহটা হচ্ছে কুলিল আমরি মিনকুম, আমরা আল্লাহ তাআলার আদেশের উপরে চলে। আমার আল্লাহ তাআলার হুকুমত অনুযায়ী যদি কোনো রূহকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, তার নফসকে সে শয়তানের সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে আল্লাহ রাহে নিজেকে, নিজের নফসকে ঢেলে দিতে পারে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার আত্মা শুদ্ধি হলে আপনি এত সহজে মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারবেন। আপনার অন্তরে অহংকার থাকবে না, বিদ্বেষ থাকবে না। আপনার অন্তরকরণ যদি আপনার আত্মা শুদ্ধি হয়, তাহলে আপনার প্রতিটি কাজ, 10 টাকা দান করেছেন আল্লাহর ঘরে, আপনার অন্তর থেকে আনন্দ ফিল হবে, আনন্দ অনুভূত হবে। একটা ভালো উপদেশ দিয়েছেন, আল্লাহর ইবাদতে যখন আসবে কষ্ট আর কষ্ট মনে হবে। এটা হচ্ছে আত্মশুদ্ধি, পরিপূর্ণতা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের নফস এবং আত্মাকে যেন আমরা পরিপূর্ণভাবে এটাকে শুদ্ধ করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট বহুতর হওয়ার মাস। এই মাসটির মাধ্যমে আল্লাহ তাআলার নিকটস্থ হওয়া যায়। যে রোজাদারের জন্য আল্লাহ তাআলা খুশির সংবাদ রেখেছেন যখন সে ইফতার করে। আমরা অসংখ্য দোয়া থেকে পেয়ে থাকি যে ইফতারের সময় একটি সহিহ হাদিস থেকে একটি দোয়া বলা হয়েছে, যাহাবাস যামাউ ওয়া তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাস যামাউ, এই যে সারাদিন আপনি রোজা উপবাস ছিলেন, কোনো না খেয়েছিলেন, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনার শিরা উপশিরাগুলো, এটা যেটা যে জায়গায় আপনি খেলে আপনার পানি পৌঁছায়, আপনার শারীরিক যে পুষ্টিকর খাদ্য খেয়ে থাকেন,
সেগুলো পৌঁছায়। সিয়াম থাকার কারণে আপনি যে খাদ্যগুলো খেতে পারেন না, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়। যখন আপনি ইফতার করেন তখন এটা আপনার সবল সচল হয়ে যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল কুলুব, যে শিরা উপশিরা সিক্ত হলো, পিপাসা দূর হলো, নেকি নিশ্চিত হলো ইনশাআল্লাহ। এভাবে দোয়া শিখেছে যে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, এবং আমি যে কষ্ট করলাম ওয়াবতাল্লাতিল কুলুব ওয়া সাবাতাল আজর, সাবাতাল আজর আমার নেকিটা নিশ্চিত হলো ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ আমাকে পরিপূর্ণ সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়ার কথা বলা হয়েছে। এবং কেন বললাম যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাস, রোজাদার সাইম সে যে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে, সিয়াম রাখতে পারলে তার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়া, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা যখন সাআলাকা আমার বান্দা সওয়াল করে আমার কাছে চায়, ইবাদি আমার আব্দ গোলাম বান্দা ইবাদতের মধ্য দিয়ে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী নিশ্চয় আমি, আন্নী ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী অতঃপর আমি অবশ্যই তার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, করিব শব্দের অর্থ হচ্ছে একেবারে কাছাকাছি হওয়া। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নিকটবর্তী হতে হলে অবশ্যই সিয়ামের মধ্য দিয়ে এই রমাদান মাসকে উপভোগ করতে হবে। কোন রকম হায়েসা কাজ ছাড়াই কল্যাণের কাজ দিয়ে সামনে এগোতে হবে। রমাদানের প্রথম কাজ হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা। 2 নম্বর কাজ হচ্ছে আপনি প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন আপনার ইবাদতকে অগ্রসর করতে হবে। আপনি আজকে একটু বললেন, আপনার টার্গেট থাকবে যে আমি সামনের দিন এর চাইতে আরো ভালো করার চেষ্টা করব। কিন্তু আমরা কি করি? আমরা এর উল্টাটা করি। প্রথমে যখন শুরু হয় মসজিদ একবারে ভর্তি, যখন একদিন চলে যাবে, 2 দিন চলে যাবে, দেখেন যে আমরা আরো কমানো শুরু করি। আসলে এটা না। সাহাবায়ে কেরাম এবং আম্মায়ে মুস্তাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, তাবিঈন যত ইমাম রয়েছেন, তারা এই রমাদানকে কোরআন মাজিদ দিয়ে অসংখ্যবার তেলাওয়াত করে শেষ করতেন। রমাদানে প্রায় খতম দিতেন তারা। কোরআনকে তারা পর্যালোচনা করতেন। রমাদান এমন একটি মাস, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোরআন তেলাওয়াত করেছেন। তিনি উস্তাদের মতো কোরআনকে শ্রবণ করেছেন, শুনেছেন। তিনি শিক্ষক হয়েছেন। আবার এভাবে তেলাওয়াতকে প্রমোট করা হয়েছে, আরো অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে কোরআনকে অনেক দূরে রেখে দিয়েছি। কেন আপনি কোরআন তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়। দুনিয়ার অসংখ্য মানুষ, আপনি ক্লাস 1 থেকে শুরু করে আপনি মাস্টার্স করেছেন, কিংবা আপনি আলিম কামিল, কিংবা আপনি ডিগ্রি কে শেষ করেছেন, আপনার জীবনে দেখেন তো কতগুলো বই আপনার পড়া হয়েছে। একটা বছরে একটা বই শেষ, ওটার গুরুত্ব থাকে না। এভাবে যদি অন্যান্য বই, গল্পকারক, যারা অনেক ইতিহাসবিদ আছে, তারা লিখেন, তাদের জীবনীগুলো আমরা ঠোঁটস্থ করে রাখার চেষ্টা করি।
কিন্তু কোরআনের ক্ষেত্রে আমরা এর গুরুত্ব দিই না। যদি অন্যান্য গ্রন্থের মতো, বইয়ের মতো আমরা কোরআন মাজিদকে গুরুত্ব দিতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মান আরো অনেক উঁচু জায়গায় নিয়ে যেতেন। কারণ হাদিসে বলা হয়েছে, আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, আহলে কোরআনগণ আল্লাহ তাআলার পরিবারভুক্ত খাস ব্যক্তি। যারা কোরআন তেলাওয়াত করে, বলেন তো তারা কার পরিবার? আল্লাহর পরিবার। আপনার চাইতে যে বড় ছোট অনেক, সে যদি কোরআনের সাথে তার সম্পর্ক থাকে, আর আপনি বিশাল টাকা পয়সার মালিক, আপনি এই দিক থেকে সব বই পড়া শেষ করে দিয়েছেন পৃথিবী, কিন্তু কোরআন না পড়ার কারণে আপনি আল্লাহর পরিবার হতে পারবেন না। আর যদি আপনি কোরআন পড়ার চেষ্টা করেন, আমি বলেছি অন্তত সূরা ইখলাস, তার সময় আমি বললাম যে অন্তত আপনি সূরা ইখলাস পড়বেন, দিনে আপনি সুযোগ পেলেই পড়বেন। এটাই হচ্ছে বাঁচার পথ। কারণ রমাদানে আল্লাহ তাআলা সওয়াবের আমলের সওয়াব, এর পুরস্কার, এর জাযা আল্লাহ তাআলা নিজের হাতে দিলেন। সুবহানাল্লাহ। আস-সাওম জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, রোজা হচ্ছে কি ঢাল। ঢাল কেমন বলেন তো? যুদ্ধের ময়দানে যদি কেউ যায় যুদ্ধ করতে, এক হাতে থাকে তরবারি, আর এক হাতে থাকে কি তাকে বাঁচার জন্য ঢাল। কেউ যদি সিয়াম রাখে, সিয়ামের মাধ্যমে দিন কাটায়, তাহলে জাহান্নামকে ঠেকানোর জন্য, বাঁচার জন্য এই সিয়াম ঢাল হিসেবে তার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিয়ামকে ধারণ করতে হবে, তাহলে আপনার জন্য কি করবে? এই ঢাল হিসেবে দাঁড়াবে। আর এই সিয়ামের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন আল্লাহর রাস্তায় দান করার কথা। রমাদান মাস আসলে আল্লাহ রাসূলের হাত দিয়ে এমন দান দিত তিনি, যে এর দানের যে বাতাসটা আছে, পুরা পৃথিবী, সমগ্র পৃথিবীকে এটা আকর্ষণ তার শরীরে লাগত। এর মানে কি? তিনি প্রচুর পরিমাণে দান করতেন সামর্থ্যের উপরে। আপনার 10 টাকা আছে, আপনি 10 টাকা দিলেন। আপনার 100 টাকা আছে, সেখান থেকে 10 টাকা দিলেন। 1000 টাকা আছে, 20 টাকা দিলেন। যতটুকু পান আপনার সামর্থ্যের উপরে। কারণ আপনার পরকালের জন্য এটাই একটা মুক্তির পথ। জীবনে কতটুকু ভালো কাজ করলেন, ভালো পথে হাঁটলেন, খুঁজে দেখেন যে আপনার আমার জীবনটা শুধু ভুলে ভরা, খারাপ কাজ দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত বেশি। তো আমরা আল্লাহ তাআলার দিকে একটু ফিরে আসি, তার দিকে মনোনিবেশ করি, এবং বেশি বেশি আমরা রমাদান মাসে নিজেদের জন্য, নিজেদের পিতামাতার জন্য, নিজের আত্মীয় স্বজন এবং পরিবার বর্গে যারা চলে গেছেন আহলে বাইত, আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে যেহেতু আমরা দুনিয়াতে আসছি, তারা আমাদের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে যে আমাদের জন্য কিছু নজরানা পেশ করা হচ্ছে কিনা। তো আপনি আগে যদি সেটা দিতে পারে, আমল করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের কবরের জাযা পৌঁছে তাদেরকে মুক্ত করে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াদালিকা কুল্লি লাইলা, রমাদানের প্রতি রাতে মুক্ত দেওয়া হয়, প্রতি রাতেই মুক্তি করা হয় হাজার হাজার মানুষ। প্রতি রাতে যেহেতু মুক্তি করা হয়, আপনি দেন না আপনার পিতার জন্য, কিংবা মাতার জন্য, কিংবা আপনার পূর্বপুরুষ যারা চলে গেছেন, আপনি আল্লাহ রাস্তায় দিয়ে তার উদ্দেশ্য করে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দোয়া কবুলের সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে 1 নাম্বার, একাকী ভাবে দোয়া করা, যেখানে কোনো রিয়া প্রকাশিত হয় না। 2 নাম্বার হচ্ছে দোয়ার প্রথম কাজ হচ্ছে দোয়ার আগে আল্লাহ তাআলার কাছে দাওয়া, মানে কিছু দেওয়া। দোয়া আল্লাহর কাছে করার আগে কি করা? আল্লাহকে কিছু দেওয়া। এখন দেওয়া বলতে কি আপনার অর্থ হতে পারে,
দান হতে পারে, না হয় আপনার কি হতে পারে, আপনার ভালো কোনো আমল, যে আপনি একটা ভালো কাজ করেছেন, একজন মানুষকে সাহায্য করেছেন, সে অসুস্থ ছিল তাকে দেখতে গেছেন, কিংবা তাকে ডাক্তারের যোগাযোগ করে দিয়েছেন, আপনি যে কোনো একটা ভালো কাজের জন্য গেছেন, এই ভালো কাজের জন্য এটা যখন আপনি মানুষের কল্যাণকামী কাজে গেছেন, দোয়ার সময় যদি আপনি সেটাকে উল্লেখ করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ, এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনটাকে আমরা যেমন ভাবে সাজাই, আখিরাতের জীবনটাকে যদি তেমন ভাবে সাজানোর চেষ্টা করি, বলেন তো প্রতিটা মানুষ, প্রত্যেকটি ব্যক্তি বর্গ আছে যারা, বলেন তো জান্নাত অর্জন করা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না? এক রাজার একটি গল্প করেছিলাম। তো ওই রাজাদের সিস্টেম ছিল কি, যে ওই এলাকায় নিয়ম ছিল যে প্রতি বছর রাজাকে চেঞ্জ করতে হবে। প্রতি বছর কি করতে হবে? রাজাকে চেঞ্জ করতে হবে, ওকে আর রাখা যাবে না। আবার নিয়ম ছিল কি, যে ওই রাজাকে রাখার জন্য তাদের একটা বিশাল জঙ্গল আছে, ওই জঙ্গলে রেখে আসতে হবে। এই জন্য ওই এলাকার দায়িত্ব আর কেউ নিতে চায় না, ওই দেশের রাজার রাজত্ব কেউ নিতে চায় না, কারণ তাদের মূল টার্গেট কি, আমি রাজা হয়েছি, 1 বছর ভালো খাবো, ভালো চলবো, কিন্তু আমার জীবনের 1 বছর পরে কোনো জীবন নিরাপত্তা নাই। কারণ জঙ্গল এত বৃহৎ জঙ্গল যে ওই জঙ্গলে অনেক সিংহ আছে, বাঘ আছে, পোকামাকড় আছে, হ্যাঁ, বড় বড় ডাইনোসর আছে, মানে যত রকমের মানুষকে আক্রমণ করা যত প্রাণী আছে সব ওই জঙ্গলে আছে। তো কেউ আর দায়িত্ব নিতে চায় না। এক রাজা, সে অত্যন্ত চালাক, সে কি করলো, যখন তার হাতে দায়িত্ব আসে, দায়িত্ব আসার পরে সে বুঝছে যে আমার তো 1 বছর পরে আমার এই সেক্টর বাদ দিয়ে আমাকে ওই জঙ্গলে রাখা হবে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ওই জঙ্গলটা আগে আমাকে ঠিক করা। ও তখন পুরা বছরে প্রতিদিনই হাজার হাজার সৈনিক এবং কর্মকর্তা বাহিনী পাঠায়। পাঠানোর পরে জঙ্গল খাটে সাপ তাপ করে ওই জায়গায় বিশাল ঘর নির্মাণ করে আছে, আর একবার জঙ্গল সাফ করে দিয়েছে 1 বছরে। তাহলে এই রাজা বলে তো চালাক কিনা? কারণ 1 বছর পর আমাদের যেহেতু যাইতে হবে, ওই রাজার মতো আমাদেরকে চালাক হতে হবে কিনা বলেন তো? কারণ আমারও তো 1 বছরকে আমার 1 সেকেন্ডের ভরসা আছে, কবরের জীবনে 1 সেকেন্ডের ভরসা আছে, তার তো আরো 1 বছরের মানে যাওয়ার ভরসা ছিল, আমাদের তো নাই। তো আমাদের জীবনের জন্য 1 সেকেন্ডের ভরসা আমাদের নেই। তাহলে আমি যদি 1 সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার আগে একবার সুবহানাল্লাহ আল্লাহর নিয়তে এবং আখিরাতের ভয়ে উদ্দেশ্য করি, আমার এই সুবহানাল্লাহ আখিরাতে, এই সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার মুজিজা, তার রহমত এবং তার বীরত্ব, এবং পুরো পৃথিবীর যে তিনি রাজত্ব, তার কাছে মানুষ এত সম্মানিত যে তিনি একটা সুবহানাল্লাহর বিনিময়ে তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সে রাজার মতো আমাদেরকে জানাবো। আর যদি রাজার মতো চালাক না হই, আরেকটা গল্প বলি, যে আরেক মানুষের মতো যে যদি আমরা হই, যে আজকে না আমরা কালকে দিয়ে শুরু করবো, এমন ব্যক্তি আছে কিনা আমরা? যে অনেকজন ভাবতাম যে রমজান মাসটা আসুক, এটা একটু ভালো মতো কাজে লাগাবো, রমজান মাস এসে গেছে, যে এখান থেকে ওকে খুঁজে পাওয়া যায় না, ও আরো মনে করেন যে আরো উদাসীন হয়ে যায়। উদাসীনতার ভিতরে যারা উদাস হবে, তাদেরকে উদাসীন হওয়া একটা হচ্ছে কবিরা গুনাহের লক্ষণ। আপনি হতাশ হতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কুনুত ইমাম জাহালি রাহিমাহুল্লাহ তিনি কবিরা গুনাহের একটি বই লিখেছেন, এর ভিতরে একটা কবিরা গুনাহ তিনি যুক্ত করেছেন, সেটার নাম হচ্ছে উদাস বা উদাসীন হওয়া, যে আমার মনে আর কোনো উপায় নেই বাঁচার, আমার মনে কোনো পথ নাই। এটা যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলার
যে তিনি ক্ষমাশীল, এখানে তার উপরে একটা অপবাদ দেওয়া হলো। এটাও একটা বিশাল গুনাহ। আপনি কেন আপনি নিজের মতো করে কেন রবকে মানবেন? আপনি মানবেন যে পৃথিবীর এমন কিছু মানুষ আছে যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে তার হিন্দা যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটা বুকটা স্থিরে যখন তার কলিজা বের করে চিবিয়ে খেয়েছেন এবং তার কান কাটা হয়েছে, তাকে মুসল্লা করা হয়েছে, তার কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে এবং গোপনাঙ্গ কাটা হয়েছে। এমন ক্ষত বিক্ষত হয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে আমি শুধু আমার ভাই কিংবা আমার ইয়াকে দেখবো একটু, আল্লাহ রাসূল বললেন, তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে, যে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গেছে, বুক ভিজে গেছে, যে হে ফুফি তুমি সহ্য করতে পারবা। তার খুনি যখন রাসূলের কাছে আসলো শেষ অবস্থায়, আসার পরে ওয়াসি এসে যখন তিনি তওবা করলেন, ফিরে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পর্যন্ত maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে ক্ষমাশীল আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলাকে যদি তোমরা ভুলে যে আমার maaf করার কেউ নাই, তাহলে এখানে তো আল্লাহ তাআলাকে ছোট মনে করা হলো, আপনি বিশাল গুনাহে লিপ্ত। তাহলে ওয়াসিকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল maaf করে দিয়েছেন। পরপর আমি এই ঘটনাটা বলেছিলাম এক সময়। তো আমরা কি করি যে আজকে না হয় কালকে না হয় তারপরে দিন করবো। আসলে ভাইটা না। আরেক রাজা বলছে, তিনজন তার কর্মচারীকে বলল, মন্ত্রীকে দায়িত্ব দিল যে আমার অমুক জায়গায় 3টা বাগান আছে, ফলের বাগান, ওই ফলের বাগানে যায় তোমরা সবচেয়ে ভালো ফুলগুলো বাছাই করে নিয়ে আসবে। তো তিনজনে তো খুব দৃঢ়তার সাথে গেছে যে রাজা যেহেতু বলছে আমাদেরকে, তাহলে অবশ্যই কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না, ভালো মতো কাজটা করতে হবে। কারণ আপনি যদি কোনো সরকারি কাজ করেন, আপনার কাজের উপরে কি প্রমোশন হয় না? আপনার যোগ্যতা এবং আপনার কাজের উপর আপনি দেখবেন কতটুকু আপনি মান উন্নয়ন করতে পেরেছেন, এটার উপরে আপনার মার্ক আপনার আরো পরে আপনি যেতে পারবেন, প্রমোশন হবে। কিন্তু আপনি আপনার কাজটাকে গুরুত্ব না দেন, আপনি যদি এটার কোনো অবহেলা করেন, তাহলে আপনার প্রমোশনের জায়গায় আপনার ডিমোশন হবে না? এমন ডিমোশন শুধু নয়, আপনার চাকরি যুক্ত হতে পারে, যে আপনার চাকরি ছেড়ে চলে যেতে হবে। তো রাজা যখন দায়িত্ব দিল, তারা তিনজনকে আরেকটা ওয়ার্ডার দেওয়া হয়েছে যে তোমরা প্রথম বাগানে যদি ফল সংগ্রহ করতে পারো, দ্বিতীয় বাগান থেকে প্রথম বাগানে আবার ফেরত আসতে পারবে না, যার দিবস এক সময় শেষ। এই তিনজন কর্মী সেখানে প্রবেশ করলো, দেখলো যে অনেক ফল ভালো। প্রথম যে চালাক সে সেখান থেকে অনেকগুলো নিয়ে নিছে, দ্বিতীয়জন সামান্য কিছু নিছে, তৃতীয়জন বলছে যে আমি এই বাগানে গেব না, আমি সামনেটাতে নেব। দ্বিতীয় বাগানে গেল, প্রথম জন যে চালাক ছিল সে আবার দ্বিতীয় বাগানে কিছু ফল নিল, দ্বিতীয় জন কিছু নিল, তৃতীয় জন আর নিল না, বলে আমি সামনের বাগানে নিব। তো বলছে রাজা কি আর একটা পর্যবেক্ষণ করে সে দেখবে বস্তা কত বড় হয়েছে। তো এবার যখন তৃতীয় বাগানে গেল, দেখলো যে তৃতীয় বাগানের ফলের অবস্থা অনেক খারাপ, ভালো না। তো সে সামান্য পচা কি যতগুলো মনে করেন যে আপনার একটু দুর্বল রকমের যেটা ফল আর কি, যেটা আমরা পোকাযুক্ত বলি, এই সমস্ত ফলগুলো সে বললো, পরিশেষে দেখা গেল তার বস্তা ফল ভালো হলো না। দ্বিতীয় জনের সামান্য কিছু হলো, তৃতীয় জন প্রথম ব্যক্তির পরিপূর্ণতা আসলো। রাজার কাছে যখন এই ফলগুলো হাজির করা হলো, রাজা তো বলছে যে এত বস্তা তো আমার দেখার সময় নাই, তোমরা নিজেরা কতটুকু উপার্জন করেছো, এই তিনজনকেই 3টা জেলখানায় বদ্ধ করে রাখা হোক, 1 মাস তাদের কোনো খাবার দেওয়া হবে। এখন বলেন তো যে প্রথম জন সে যে সুন্দর সুন্দর ফলগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় মানে জায়গা থেকে আহরণ করছে, বলেন তো তার কি 1 মাস কোনো টেনশন আছে? সে খাবে আর কি করবে? ঘুমাবে। যে দ্বিতীয় জন মানে তার 15 দিনের ফল শেষ, 15 দিন না খেয়ে থাকা, শেষ পর্যায়ে মৃত্যু হতে পারে। তৃতীয় জনের অবস্থা কি হবে?
সে অন্তত 2-1 দিন 3 দিন 4 দিন খাইতে পারবে, এরপরে কি তার জীবন নিয়ে টানা হেঁচড়া করা, জীবন শেষ মুহূর্তে চলে যাবে। আপনি এই গল্প থেকে কি বুঝতে পারছেন? যে আপনি যদি মনে করেন যে আমি প্রথমটা না, আমি কালকে থেকে শুরু করবো, তাহলে আপনার একদিন মাইনাস হয়ে গেল। আপনি ভালো করতে পারলেন না, আপনি সংগ্রহ করতে পারলেন না, আমল করতে পারলেন না, দ্বিতীয় দিন করলেন না, তৃতীয় দিন করলেন না, এমন করতে করতে কারো 50 বছর এখানে হয়ে গেছে, আসেন এমন ব্যক্তি, কারো 60 বছর হয়ে গেছে, কারো 40 বছর হয়ে গেছে। তো আপনার জীবনের প্রতিটা কাজ আপনি কয় ঘন্টা আল্লাহকে দিতে পেরেছেন একটু লক্ষ্য করে বুঝেন। যে আপনার 1 থেকে 15 বছর পর্যন্ত স্বাভাবিকত কয়েকজন আল্লাহ বান্দা খুঁজে পাওয়া যায় যে 5 ওয়াক্ত নামাজ ওই 7 বছর থেকে 15 বছর পর্যন্ত পড়ে, 15 থেকে 1 বছর, কয়েকজন হাতে গোনা কিছু মানুষ। তাছাড়া কি সব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে 7 থেকে 15 বছর পর্যন্ত হয় না? তারপরে যখন একটু বিবাহ শাদীর সামনে এগোয় তখন দেখেন যে পড়ালেখা চাপ এটা ওটা, দেখেন যে ওই আর হয় না। মানুষের সবচেয়ে বেশি শেষের নামাজটা যখন একটু বৃদ্ধ কারা শরীর চলে না, বলছে আমার বাঁচার কোনো উপায় নাই, ওই সময় ইবাদত করতে আসে। মানে প্রস্রাব করতে বসলে যখন পায়খানা চলে আসে, এই অবস্থায় বয়স হয়ে গেলে এমনটা হয় না, প্রস্রাব করতে যায় দেখেন পায়খানা চলে আসে। তো ইবাদতের মূল বিষয় হচ্ছে আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় ইবাদত শুরু করা, যে অবস্থায় আছেন। কারণ 7 বছর থেকে নামাজ পড়া কি একেবারে ফরজ। হাদিসে বলা হয়েছে 7 বছরের কথা, যদি না পড়ে তাহলে 10 বছরে, যদি না পড়ে তাকে শাসন করতে হবে, এমনও কি তাকে দরকারে বাড়ি থেকে বের করে দিতে হবে। এখন বাবা কি বের করবে? বাবাই তো মসজিদে খুলে পাওয়া যায় না। তাহলে বাবা এবং সন্তান দুজনেই আল্লাহর দরজায় আসামি হয়ে যাবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا وتتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যদি আপনার সন্তানকে আপনি ইবাদতের দিকে অগ্রসর করতে পারেন তাহলে সে সন্তান আপনার জন্য শাফায়াত করবে, সুবহানাল্লাহ। আর যদি সন্তান আপনার বিপক্ষে যায়, আপনার সন্তানের সম্মুখে আপনাকে টেনে হিস্ট্রি জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যত আম্বিয়া ইকরাম এসেছেন সবচেয়ে প্রথমে আল্লাহ তাআলাকে একজন আম্বিয়া ইকরাম যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার সামনে তিনার পিতাকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। যখন তার বাবার গলা থাকবে জাহান্নামের বেরি, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন যে ধরো একে শিকলবন্দি করো, খুযুহু ফাকুল্লুহু একে পাকড়াও, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70,000 শিকল দিয়ে একে পাকড়াও করতে হবে। ওকে বাজার পর যখন টেনে হিঁচড়ে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে, বলেন তো আপনি আপনার বাবা যদি সত্য অপরাধী হয়, আপনার বাবাকে যদি এই এলাকায় একটা গাছে বেঁধে রাখা হয়, বলেন তো আপনি সন্তান হিসাবে আপনি কি নিজেকে স্থির রাখতে পারবেন? আপনি যতই খারাপ আপনার পিতা। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে হে রব, আপনি তো বলেছেন আমাকে লজ্জিত দিবেন না, লজ্জা দিবেন না, আমার বাবাকে আজকে শিকলবদ্ধ অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এর চেয়ে কি আর লজ্জা আছে? তিনি কিন্তু ভালো করে জানেন যে শিরক করলে তার কোনো উপায় নাই, কিন্তু ডাইরেক্ট বলছেন না যে আমার বাবাকে মাফ করে জান্নাত দেন। তিনি বলছেন যে আমার তো লজ্জা হয়, মানে কৌশলে তিনিও চাচ্ছেন যে আমার বাবাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু আল্লাহ কি বলেছেন যে ওয়ালাউ আশরাকু লা হাবিতু আনহুম মা কানু ইয়ামালুন ওয়া ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী, প্রত্যেকটা নবীকে বলা হয়েছে যে তোমরা যদি শিরক করো তোমাদের সব আমল বাতিল করে দেওয়া হবে, তাহলে তার মাফ নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপর দিকে তাকাবেন, আল্লাহ বলবেন যে তুমি নিচের দিকে তাকাও। নিচে তাকানোর সাথে সাথে দেখবেন যে রক্ত মাখা একটা শুকুর তার গলায় শিকল বাঁধা অবস্থায় আছে। এর মানে কি আল্লাহ মুক্তি দিলেন না, আল্লাহ তাআলা তার চেহারাকে পরিবর্তন করলেন, তারপর তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো না, নাউজুবিল্লাহ। তাহলে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পিতাকে বাঁচাতে পারে না অপরাধের কারণে,
তাহলে আপনার সন্তান খারাপ কাজে এগোচ্ছে এবং খারাপ পথে যাচ্ছে, ইবাদতে সে নিজেকে সামিল রাখতে পারে না, তাহলে সে সন্তানকে আপনাকে বাঁচাতে পারবে? আপনি সে সন্তানকে বাঁচাতে পারবেন? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে সিয়াম এবং কিয়ামের মধ্য দিয়ে যেন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এটা হচ্ছে পরিশুদ্ধের মাস, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রমাদান আরেকবার বলা হয়েছে আত-তুহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের সাথে সংযুক্ত। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, বেশি বেশি মিসওয়াক করবেন। যে আল্লাহ রাসূল মিসওয়াককে এত গুরুত্ব দিয়েছেন, ব্রাশ করবেন অন্তত, না হলে দুইবার। মিসওয়াক করা সুন্নাহ, এখানে আপনি সওয়াব পাবেন অনেক, ব্রাশের চাইতে সওয়াব পাবেন। যে তিনি তিনার মৃত শয্যা অবস্থায় তিনি কি করেছেন? মিসওয়াক করেছেন, মিসওয়াক করতেছেন। এখন মৃত শয্যা অবস্থায় তার এমনও শক্তি নেই যে মিসওয়াককে তিনি চিবানোর পরে তিনি সেটাকে মুখে দাঁতন করবেন, যেটাকে আমরা দাঁতন বলি, তিনি এভাবে করবেন। এটা মিসওয়াক করার তার শক্তিটা হচ্ছে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখা দিয়েছেন যে আমাকে চাওয়াই দাও, চাবানোর পরে তিনি এটা মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, দাঁত কতটা পরিষ্কার রাখতেন এবং মিসওয়াককে কত গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়, তারা প্রতি ওয়াক্তের সালাতের আগে, উযুর আগে যেন মিসওয়াক করে। এজন্য আমরা ফিরে আসি, ইবাদতে দিন কাটাই। এবং আমি যেটা বললাম যে আমাদের কয়েকটা কর্মসূচি হবে। এক নাম্বার, ওই কথাগুলো বারবার বলা। ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, মুমিনরা ভুলে যায়, মানুষ ভুলে যায়। আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা এত কথা বলি, ভুলে বলি কেন? যে মানুষ ভুলে যায়। ফাযাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, তারপর তাকে স্মরণ করায় দিতে হবে। কালিমা শাহাদাত, বেশি শাহাদাত বাক্য, আল্লাহ বরত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসছে, কালিমা শাহাদাত করতে হবে। দুই নম্বরে বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। তিন নাম্বার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চাইতে হবে। চার নাম্বার হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, এবং সবচেয়ে বড় জান্নাত চাইতে হবে জান্নাতুল ফেরদাউস। এটা সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতকে অর্জন করার এবং বেশি বেশি তার ইবাদত করার। আজকে যেহেতু জুম্মার দিন, বেশি বেশি আপনারা দুরূদ পড়ার চেষ্টা করবেন। আমাদের মসজিদের যত মুসল্লি ইকরাম রয়েছেন, আপনারা যদি দুরূদে ইব্রাহিমকে বেশি বেশি আয়াত করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে বেশি দুরূদকে বেশি বেশি পড়বে, এটা বেশি বেশি আমল করবে, আল্লাহ রাসূলের সাথে তার সাক্ষাৎ অতি নিকটে হতে পারে দুনিয়াতে। সুবহানাল্লাহ, হতে পারে। কারণ দুরূদের মাধ্যমে যে আমরা তিরমিজি হাদিস পড়ি, তিরমিজি এবং আপনার মিশকাতুল মাসাবি গ্রন্থের যারা লেখক প্রণেতা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিস লিখতে গিয়ে তার জীবনীতে আসছে যে তিনি লেখার আগে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এবং তিনি হাদিসটা যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি হতো, স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্যটা বুঝাই দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো তো এমনিতে না, আপনারও সাক্ষাৎ হতে পারে, আপনি নগণ্য সামান্য ছোট হতে পারেন, কিন্তু আপনার ঈমান এবং আমল, এবং আপনি যে দুরূদকে আপনি সেটা আমল করতে পারেন, আপনি দুনিয়ার চোখে ছোট হতে পারেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের চোখে আল্লাহ আপনাকে বড় বানাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ফিরে আসি, বেশি বেশি জুমার দিনে আমরা দুরূদ পড়ার চেষ্টা করি, এবং সামনের দিনগুলো যেন আমরা ইবাদতে, সিয়াম ও কিয়ামের মধ্য দিয়ে কাটাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।